আমার তাড়া থাকলেই যে কেন বাস গাড়ি অটো টোটো কিছুই পাই না বুঝে উঠতে পারি না, তাই হেঁটে হেঁটেই বাড়ি ফিরতে হচ্ছে। তো সেই হাঁটতে হাঁটতে আমার পেয়ে যায় প্রচণ্ড খিদে। তো প্রচণ্ড খিদে পেয়ে যেতেই আমাদের ক্যান্টনমেন্টের কাছেই যে হনুমান মন্দিরটা আছে সে তার সামনে একটা সাউথ ইন্ডিয়ান ফুডের দোকান আছে। উফ, অসাধারণ বানায়। সব কটা আইটেম ট্রাই করেছি আমি, সত্যি অসাধারণ। তোমরা এসে ট্রাই করতে পারো। ওদের দই বড়াটা তো মারাত্মক খেতে। যেহেতু সেলের বাজার চলছে তাই মা আর আমার একটা বান্ধবী আজকে সেলের বাজার করতে এসেছিলো। এসে ওদের সাথেও দেখা হয়ে গেল, তাই ওদেরকে বললাম চলো তোমরাও গিয়ে আমার সাথে খাবে, চলো দই বড়া। আমার বান্ধবী এখানে ফার্স্ট টাইম ট্রাই করছে দই বড়া। তো ও তো খেয়ে বললো জাস্ট অসাধারণ। তোমরাও আসতে পারো, ক্যান্টনমেন্টের কাছেই এই দোকানটা আছে হনুমান মন্দিরের সামনে, তোমরা আসতে পারো, এসে খেতে পারো। টোটো বুক করে পাঞ্চি বানু উঠতে ফিরু মাস্তে গগন মে করতে করতে বাড়ি আসতাম, কারণ বাড়ি এসে আমাকে বেরোতে হবে চাঁদা কাটতে। আমি আগের ব্লগেই বলেছিলাম যে আমাদের মন্দিরে বিশাল পুজো আছে, বিশাল উৎসব আছে, সাথে থাকলে জানতে পারবে। সে চাঁদা কাটতে বেরিয়ে পড়লাম কিছু বন্ধুবান্ধব, মানে ওই রিক, শুভ, সমু, চন্দন এদেরকে নিয়ে। চাঁদা কাটতে যাওয়া বিশাল ঝক্কি। চাঁদা তো কেউ সেরকম বেশি দেয় না, উল্টে মুখ করে, খিস্তি দেয়, গালাগালি দেয়। ও ঠিক আছে, গোবিন্দের নামে সব চলবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লকে। আজকের মতো টাটা।